আল্লাহ নবী দুজানের বাদশা যখন সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করতেন, যারা ঠাট্টা বিদ্রুপ করে চলে গেছে, এদের কপালে আগুন লেগেছে। যারা বসেছিল মেনে নিল, আল্লাহ তাদের উপরে রাজি হলো, রসুল তাদের জান্নাতি ঘোষণা দিল। কলিজার টুকরা ভাইয়েরা, তাদের মুখ দিয়ে তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলে ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না, এমনকি ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যায়। আরো জোরে বলুন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই গ্রামের নাম, আমি আল্লাহর রাস্তায় বলছি গো বকুলতলা যুবক, তুমি কি 1,20,000 1,20,000 এক টাকা বলতে পারবেন না? 1,20,000 এক টাকা, যেহেতু গ্রামে দেশের একটা সম্মান আছে না নাই? আল্লাহ নবী বলেছেন প্রতিযোগিতা জায়েজ, কোরআন প্রতিযোগিতা জায়েজ, নামাজ প্রতিযোগিতা জায়েজ, দান প্রতিযোগিতা জায়েজ। কেউ নামাজ পড়েছে নফল 15 রাকাত, আমি পড়বো 20 রাকাত। কেউ দান করেছে 10 টাকা, আমি দেবো 20 টাকা। কেউ কোরআন পড়েছে 10 পারা, আমি পড়বো 15 পারা। তাকবীর দেবে না নারী তাকবীর? আমাদের সম্মানীয় আলা সমীর আলী সাহেব বলেন জিন্দাবাদ। 1,20,000 টাকা বলো মারহাবা। এই 1,20,000 টাকা বলো মারহাবা। কোথায় তেঁতুলগড়ে আর কোথায় বকুলতলা? হ্যাঁ, আমি যতবার জলসায় যাই এত ভিড়, বাধ্য হয়ে তালতলার ভিতর থেকে ঢুকেছি, ওই দিকে চলে যাই, বলি বাজার পের আসবো না। এই আমার মামার কয়েকবার ডেকে লিখিস, আমার মামার সাথী কইছে, মামা কই, কি নাম মামা? আব্দুল হামিদ সাহেব। আমার ছোট মামা মাওলানা সাবির আলী সাহেব, আমার আপন ছোট মামা। আমার মামা এখানে দীর্ঘদিন পড়াশোনা করেছেন। আমার চাচা, আমার নিজের চাচা মাওলানা আশরাফ সাহেব, এখন জয়নগরে থাকে, এখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, এই যে হাজি সাহেব 1,20,000, বকুলতলার দাপট আলাদা। বাজার করতে বকুলতলায়, গরু কিনতে বকুলতলায়, মোষ কিনতে বকুলতলায়, গোশ কিনতে বকুলতলা। এরা যদি পিছিয়ে যায় তাহলে আমি যাব কোথায়? হাই সাহেবের বকুলতলা বাড়ি তো, কি নাম? আমাদের সম্মানীয় আলা সমীর আলী সাহেব বলেন জিন্দাবাদ। হ্যাঁ জোরে বলেন জিন্দাবাদ। 1,20,000 টাকা বলো মারহাবা। 1,20,000 টাকা বলো মারহাবা। চিল্লে তাকবীর দেন নারী তাকবীর। আমার হাদি সাহেবের মাই মুরব্বী জান্নাতি, সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ জুমার দিনে মউত দেবেন, বলেন আমিন। আল্লাহর নবীর চাঁদ মুখ দেখতে দেখতে মউত দেবেন, বলেন আমিন। আল্লাহর কসম, ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না, গিন্নি পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। জমি জায়গা তো দূরের কথা, বলছিলাম জাইয়া খুলে নেবে, জাইয়াটাও দেবে না। যখন কবরে শোয়াবে, প্যারিস পাবে না, পুট্টি পাবে না। যা প্যারিস করার দুনিয়ায় করে নাও, পুট্টি করার দুনিয়ায় করে নাও, মার্বেল করার করে নাও, এসি লাগাও, লাইট লাগাও। এমন একটা বাড়ি দেবে, লাইট নাই, সিলিং নাই, পাখা নাই, জানালা নাই, দরজা নাই, মার্বেল নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। আর একজন কি বকুলতলা 1,20,000 টাকা বলতে পারবে? আমি জান উজাড় করে দোয়া করব। আপনারা বলেন মা, ও মা গো মা, তুই দুনিয়ায় নাই রে, তোর ছেলে আজকের আমি ধনী, আব্বা দুনিয়ায় নাই, আমি তোদের 2 স্বামী স্ত্রীর নামে, আমার আব্বা মায়ের নামে 1,20,000 টাকা দিয়ে দিলাম। এই বকুলতলা সোনার চাঁদেরা, ব্যবসায়ীরা, আল্লাহ কোটি কোটি টাকা ব্যবসায়ী বরকত দেবে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, জীবনে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, জীবনে ব্যবসায়ী লস হবে না। আল্লাহ রসুল বলে, যারা দান করে, সাদকা করে, তাদের বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়। আর একটা হবে,
জান্নাতি যুবক, বকুলতলার কলিজার টুকরা ব্যবসায়ী, পাকা বাড়িওয়ালা, আর একজন বলবেন যে আল্লাহ যেন আমার জান্নাতুল ফেরদাউসে জায়গা দেয়, আল্লাহ যেন আমার জান্নাত দেয়, কবরে যেন জান্নাতের দরজা খুলে দেয়, অটোমেটিক নেকি যাবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এর নাম সাদাকায়ে জারিয়া। পৃথিবীর কোনো লোকের দোয়ার দরকার নেই, কোরআন খতমের দরকার নেই, মাদ্রাসায় কারুর দোয়া করার দরকার নেই, মসজিদে দোয়া করার দরকার নেই, কবর জিয়ারত করার দরকার নেই। শুধু দান করে যাবেন মাদ্রাসায়, শুধু নেকি ঢুকবে, শয়তানের বাপের ক্ষমতা নিয়ে আটকাবে। বিশ্বাস করেন বকুলতলে আর কোন মোমেন আছে না? একজন হাজী সাহেব ছিল, আর রসুলের প্রেম আর মোহাব্বত কলিজায় ভরা ছিল বলে আল্লাহ রসুলের রওজা জিয়ারত করেছে। হাজের আসাদে চুমা দেবে যে, সদ্য প্রসব করার সন্তানের মতো বেগুনা মাসুম হবে সে। জোরে বলুন আরে সুবহানাল্লাহ বলে। আল্লাহ চাই একদিন মদিনায় যাবেন, গরম দেখালে যেতে পারবেন না। আর একজন হবে বকুলতলার যুবক, জিতে গেছে, বকুলতলা দানে ফার্স্ট হয়ে গেছে, 50,000 টাকা একজনে বলতে হবে। তেঁতুলবেড়িয়া 1,10,000, বকুলতলায় 1,20,000, দুজন হয়ে গেছে। আর একজন 50,000 টাকা বললেওয়ালা এই মাহফিলে আর একজন আছে। দাঁড়াও দাঁড়াও, আর একজনে মাহফিলে আছে 50,000 টাকা দেওয়ার মতো, যে হুজুর 36টা ছেলে পাগড়ি পেয়েছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি যদি বেঁচে থাকি 1 বছরের ভিতরে 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমাদের হাজী, আমাদের সম্মানীয় আলহাজ আব্দুল হাকিম সাহেব, জোরে বলেন না জিন্দাবাদ। এই বাবু জোরে বলো না জিন্দাবাদ। 50,000 টাকা বলো মারহাবা, আরো জোরে বলো মারহাবা। তার মাই মুরব্বি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আরে জোরে আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমার হাজী সাহেবের কবুল করুন। হাজী সাহেবের এই সবাই হাত তোলেন তো আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ কি বেটা কথাই ছিল, আল্লাহর কাবা তপ করে আবার দেশে ফিরে এলো। আল্লাহ গো আমার হাজী সাহেবের আব্বা নাই, জনম দুঃখী মা নাই, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আব্বার কথা মনে করবে, মায়ের কথা মনে করে তাদের কবরে নেকি পৌঁছানোর ব্যবস্থা করবে। এজন্য রাসূলুল্লাহ বলে গেছেন, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে ভালো ছেলে মেয়ে তৈরি করে রেখে যাও। যদি কবরে নাজাত পেতে চাও, ভালো ছেলে মেয়ে তৈরি করে রেখে যাও। আল্লাহ গো একই মা বাপ কি সন্তান রেখে গেল, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ওগো আমার আল্লাহ, আল্লাহ আমার হাজী সাহেবের গর্ভধারিণী মা, জন্মদাতা পিতার কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দি। এতগুলো আলেম ওলামা, এতগুলো তলাবা, এতগুলো আলেম হাফেজে কোরআন, এতগুলো হাজি বান্দা, এতগুলো যুবকজন, এতগুলো তরুণ, এতগুলো মা বোন, এতগুলো মুরব্বিয়ান, আল্লাহ গো আপনার কোরআনের কারখানা, বিশ্ব নবীর বাড়ি, হাজী সাহেবের দান কবুল করে দিয়ে আল্লাহ তাআলা মাই মুরব্বির কবরে নূর দিন। আল্লাহ জুমার দিনে মওত দেবেন, বিশ্ব নবীর চাঁদ মুখ দেখতে দেখতে মওত দেবেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরসে তাকবীর দেন, নারে তাকবীর। একজন উঠবেন না, দুটো পায়ে ধরে বলছি আপনাদের, যে উঠে যাবে সে মনে করবে যে আমি তেঁতুলবাড়িয়ার মাদ্রাসার ইট ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। চাঁদা যদি না দিতে পারেন, তাকবীর দিয়ে সহযোগিতা করবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, মাঝে মাঝে হাত তুলে দোয়া করবেন। দোয়া যদি কবুল হয়েছে জীবন ধন্য হয়ে যাবে। লোক সংখ্যা যত বেশি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। আর একজন জান্নাতি আছেন, হুজুর আমার অনেক টাকা আছে কিন্তু আব্বা মা নাই, অনেক টাকা আছে, ব্যবসায় তেমন লাভ হয় না, লস হচ্ছে, এখন আমি আল্লাহর খুশি করার জন্য আল্লাহর কোরআনের কারখানায় 50,000 টাকা দেব। আর একজন কোনো ব্যবসায়ী
কোনো আলেম, কোনো হাজি বান্দা, কোনো মোমেন, কোনো জান্নাতি যুবক আর একজন আছে 50,000 টাকা বলতে পারবেন বাপ? আছেন কোনো মোমেন? আমার কলিজার টুকরা যুবক যারা দাঁড়িয়ে আছো, আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমাদের সুস্থ রাখবে, হায়াতে বরকত দেবে। খবরদার চলে যাবে না, কারো যেতেও দিও না। আল্লাহর রাস্তে বলছি, তোমরা দাঁড়িয়ে আছো, খুব ভালো লাগছে আমার, আমি তোমাদের জন্য দোয়া করব। সবাই একটু তাকবীর দেন না, নারেই তাকবীর। আরো চিল্লে বলেন নারেই তাকবীর, আরো চিল্লে নারেই তাকবীর। আল্লাহ আর একজন জান্নাতি যুবক, বিশ্ব নবীর সৈনিক, রসুলের উম্মত, আপনার দোস্ত যারে করবেন হাবিবুল্লাহ, আর একজনকে 50,000 টাকা বলিয়ে নেন। আছে একজন, হুজুর এখন আমি বেঁচে আছি, কার ব্যাংকে কত টাকা আছে, কার এটিএমে কত আছে, কার কত বড় ব্যবসা আছে, আমার আল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ সব খবর রাখেন না, রাখেন না? সব দেখেন না, দেখেন না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুই কোথায় গিয়ে লুকিয়ে টাকা গুনবি, তোর ঘাড়ের নিচে আমার আল্লাহ রয়েছে। অনেকে বলে আমার টাকা তো কেউই জানে না, আমার গিন্নিও জানে না। বলেন তো আল্লাহ জানে না? জানে না? জোরে বলেন। সেই আল্লাহ জানে যে আল্লাহ ঘুমায় না। আল্লাহ ঘুমায়? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আর একজন বলবেন 50,000 কোনো জরির ব্যবসায়ী, কোনো গরু ব্যবসায়ী, কোনো এই মুদিখানা ব্যবসায়ী, কোনো কাপড় দোকানদার, দুটো পায়ে ধরে বলছি জীবন ধন্য হবে, এ সুযোগ ছাড়বেন না। মারা যদি যান, জীবনে আর দান করার সুযোগ পাবেন না, সব দুনিয়ায় পড়ে থাকবে। আমি তো জমি চাইনি 1 বিঘা, 50,000 টাকা 36টা ছেলে পাগড়ি পেয়েছে। আর একজন বলবেন 50,000। আছেন কোনো ব্যবসায়ী, আছেন কোনো কলিজার টুকরা, আছেন কোনো মোমেন, আছেন কোনো ধনী ব্যক্তি, আছেন কোনো আল্লাহর দোস্ত হওয়ার আশায় সাদাকাই জারিয়া হবে বলে 50,000 টাকা আর একজন বলতে পারবে? আছে বাপ? আছে? এইবারে বোঝেন, এই মাদ্রাসার আপনারা সবাই কি বলেন, মাদ্রাসা থাক না যাক? জোরে বলেন। টাকা না দিতে পারেন মুখে বলেন। তাহলে 50,000 টাকা একজন দিয়েছে, আর 1,20,000 করে দুজন দিয়েছে। আমি কমিয়ে দেব, 25,000 টাকা একজন বলতে পারবেন? এটা মিস করলে কিন্তু হবে না। ধাপে ধাপে কোরআনের সম্মান রাখছেন আপনারা, ধাপে ধাপে হাদিসের সম্মান, রসুলের সম্মান রাখছেন আপনারা, আর এই মাদ্রাসার মহব্বত আপনাদের কলিজে আছে। 25,000 টাকা একজন বলতে পারবেন? আমি তার ব্যবসার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। একজন 25,000 টাকা কে আছে? হাত তুলে দেখান। ধনী লোক ফেরাউন জাহান্নামী, নমরুদ ধনী লোক কাফের, আবরা ধনী লোক বেঈমান, সাদ্দাত ধনী লোক বেঈমান, নমরুদ ধনী লোক ওর মুখে জুতোর বাড়ি মেরে ফেলে দিল। 25,000 এই করছি, তুই শুধু 100 টাকা লোট আনছি কেন? একটা 25,000 টাকা ডেকে লিয়ায় না? হ্যাঁ না লিয়া জানছি জান। একজন 25,000 টাকা আছে বাপ, তকবীর দেন। শয়তান ঢুকেছে, শয়তান পালাক, ওর মুখি মারি জুতোর বাড়ি পালাক। শয়তান ঢুকেছে, তকবীর দেন, নারী তাকবীর। তকবীর দেন, শয়তান পালানো তকবীর এত আস্তে, নারী তাকবীর। আরো জোরে বলে নারী তাকবীর। আল্লাহ একজন জান্নাতি আপনার দোস্ত যারে করবেন 25,000 টাকা বলিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ আপনি যার দোস্ত করবেন 25,000 টাকা বলিয়ে নেন, বলেন আমিন। এই রসুলের হাদিস সত্য না মিথ্যা? কথা বলেন। রসুল বলেছে যে দেবে ও আমার আল্লাহর দোস্ত হবে। তাহলে আল্লাহর দোস্ত, ভাই এই হাত তুলছিস কেন? এরকম ফট করে নাম লিখলেও মাথা খারাপ হয়ে যাবে। যদি আলিশি ভাত দরকার হয়, এরকম হাত নিচের দিকে টানতে হবে, এরকম নিচের দিকে টানতে হবে, খবরদার। কারণ আমি চাতকের মতো তাকিয়ে আছি, কে হাত তুলছে? কেউ কারো ডাকছে, আমি ভাবছি তো টাকা দেবো নাকি রে। হাত তুলবেন না, আলিশি যদি ভাঙ হাত নিচের দিকে এরকম করে মোড়া মেরে নেবেন। একজন বন্ধু নাই 25,000 আমার বাপ। এত ব্যবসায়ী, এত বড় দোকানদার, এত জাম রাস্তাঘাট, এত পাকা বাড়ি, এত ছাদ দেওয়া, এসিওয়ালা বাড়ি, অনেক বাড়ি পাথর আছে, আছে না নাই হুজুর? পাথরওয়ালা বাড়ি আছে। উফ আল্লাহ,
আল্লাহ গো, হুজুর বলছে যে অধিকাংশ বাড়ি পাথর দিয়েছে হুজুর। উঠোনে শুয়ে রাখবে, লাশ আর দুতলায় এলে যাবে না, উঠোনে রাখবে, একটা গর্ত খুলবে, বলবে ওখানে ধুইয়ে আর ন্যাংটো করে কাপড় ঘিরে ন্যাংটো করে গরম পানিতে ধুইয়ে সাদা থান ফরিয়ে দে। ফকিরির যেটা পরায় সাদা, নেলোর যেটা পরায়, পাগলার যেটা পরায়, আমার বাপের ওইটা পরায়, সাদা থান পরিয়ে সোজা বাগানের মধ্যে টেনে চলে যাও। এই টাকা আপনার নাজাতের ওসিলা হবে, শুনে রেখে দেন। হি ভাববেন না, এই টাকা নাজাতের ওসিলা হবে। আর একজন 25,000 টাকা বলতে পারবেন? 25,000। আমি খুব বড় আশা নিয়ে বলেছিলাম, আল্লাহ সম্মান রাখনেওয়ালা, আল্লাহ সম্মান রেখেছে। আল্লাহর কোরআনের মহাব্বতে যারা 1,20,000 করে বলেছে, আমি দোয়া চাইছি সবাইকে নিয়ে আল্লাহদের জান্নাতুল ফিরদাউস দেবেন। 50 বলেছি, হাজী সাহেব বললেন আমি 50 দেবো। 25 বলেছি, একজন আল্লাহর জান্নাতি বান্দা বলবে ইনশাআল্লাহ। আমার আশা আছে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। আল্লাহ কি কারুর টাকা নেবে না? না আল্লাহ কারুর জান্নাতে দেবে না? 25,000 একজনে বলতে হবে। 25,000। এই মা বোনেরা যারা আছে, কমিটির ছেলেরা, তোমরা দুটো গামছা নিয়ে, এই যে ছেলেটা বলছিল, মায়েদের কাছে যাও, 200, 500, 1000 যার কাছে যা আছে সব টাকা দিয়ে দিতে হবে, নাহলে বিশাল গন্ডগোল আছে, বিরাট গন্ডগোল আছে সামনে। দিয়ে দেন, দিয়ে দেন, টাকা দিয়ে দেন, যার কাছে যা আছে দিয়ে দেন। মা খাদিজার মতো সব দিয়ে দিয়ে রসুলকে বলে নিয়ে, রসুল আল্লাহ আমার তো আর কিছু নাই, আমার জীবন ও জানটা কাছে আছে, তবে শুনে রেখে দেন আমার জান ও জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই আমি আপনাদের বলবো, আর একজন 25,000 টাকা বলতে পারবে? আমি কে ধনী লোক তো চিনি না, সবে 2বার এসছি, এর পরে যদি কোনোদিন আসি তো অনেকটা চেনা হবে। চাঁদা তুললে বোঝা যায় যে কে কি বলবে না বলবে, কে কি দেবে না দেবে। এই নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, শুনে রেখে দেন, যার টাকা আছে, যে দিচ্ছে না, আল্লাহ পাক তার চিনে রাখছে যে টাকাটা আমি কোন দিক দিয়ে ব্যয় করব। ডাক্তারের রোগ সারাতে পারে না, পারে না, পারে না। পৃথিবীর কোনো ঔষধের ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আল্লাহ যতক্ষণ না অর্ডার দেয় ঔষধ কাজ করে না। ডাক্তার কেবলমাত্র ওসিলা। ঔষধে যদি মানুষ বাঁচত, পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো ভালো ভালো ঔষধ খেয়ে বেঁচে থাকতো। আর ঔষধে যদি মানুষ বাঁচত, অন্তত ডাক্তার করা বেঁচে থাকতো। কথা ঠিক না ভুল গো? এ তো আল্লাহ শেষ করবো বলে রোগ দেয়, যে ধ্বংস করবো আমি ওর। হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, পা কেটে গেল, ডাক্তারবাবু পা রাখতে কত? 4 লাখ দেব। আরে 25,000 টাকা মাদ্রাসায় দিয়ে দে। রসুল বলেছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহ তার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবে। আমাদের জায়গা কেড়ে নেবে না, মসজিদ কেড়ে নেবে না, তো কাদের নেবে ভাবেন? যারা কোরআনকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য ধনী লোক হওয়ার পরে 25,000 টাকা হাত তুলে দেখানোর সাহস পায় না, এদের কাছে আর জমি রেখে কি করবে? না তো আল্লাহ বলে দিতে পারে, যারা জমি লোভ বলছিস, তোরা আজকে রাতের ভিতরে সব হাত পা পড়ে যাক, তোরা আজকে ধরে যা, এরা সবাই ধরে যাক। 1 সেকেন্ড দেরি হবে? জোরে বলেন, দেরি হবে? আমাদের এই অবস্থা দেখে আল্লাহ তো গজব দেবে। তবে 25 না বললে এইভাবে সকাল পর্যন্ত বসে থাকবো। একজনের 25 বলতে হবে। কোনো হাজি সাহেব নেই এর ভিতরে, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, একজন বলেন না 25,000? আমি আল্লাহর দরবারে হাত তুলে তার ব্যবসার জন্য দোয়া করব। সে চটিয়ে ব্যবসা করবে, এ হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করব, আল্লাহ তার মদিনা দেখাবে। আছে, আছে একজন। এই যে লাইন ক্লিয়ার। অনেক লোক ভয় পাচ্ছে যে আমি সরে যাই, ফস্ক যদি আমার নাম বলে। 2 জোড়া কানের বড় বড় পেটি, আমার হাজি সাহেবের আম্মা জানের পেটি,
মাদ্রাসায় দান করে দিলেন, আপনারা খুশি না বেজার? তকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর।